দেখেন আমরা এতদিন একটা টু পার্টিজান স্টেটে ছিলাম, মানে আওয়ামী লীগ বিএনপি দুই দল, হ্যাঁ। তো এবং এখানে একটা অন্যায় ব্যাপার ছিল যে একটা ফ্যাসিস্ট সংগঠন, আওয়ামী সংগঠন, তার বিপরীতে বিএনপিকে মাপা হতো। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, যাকে গান্ধীবাদী পার্টি হিসাবে এবং ঈদের পরে আন্দোলন হবে বইলা, হ্যাঁ, প্রচুর সমালোচনার শিকার হইতে হয়েছে, হ্যাঁ। কারণ এইটাই বিএনপির রাজনীতি। বিএনপি সর্বোচ্চ যেটা করতে পারে জনমত গঠন করতে পারে। বিএনপি কিন্তু একটা নেতা নির্ভর দল না, এটা আমাদের বুঝতে হবে। একটা ডেমোক্রেটিক পার্টি, এগুলো জনগণ নির্ভর দল হয়। নেতা নির্ভর দল হইলে 15 বছরে বহুবার ভেঙে যেত। সো এটা হলো বিএনপির একটা স্ট্রেংথের জায়গা। এবং এই বিএনপির প্রশংসা করলেন না সমালোচনা করলেন, আমি বুঝলাম না। এখন এই যে জনতা নির্ভর দল, সেটা তো নেতাকে বুঝতে হবে, বিএনপির নেতাদের বুঝতে হবে আর কি। এটা তো প্রশংসা না নিন্দা না, এটা কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন, রাইট। তো আপনার ধরেন এই তো যেটা বলতেছিলাম সেটা হলো যে তাহলে এখন এই আপনার যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এই আমরা আওয়ামী লীগের এরকম একটা ফ্যাসিস্ট সংগঠন, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন। এরকম একটা সংগঠনের আপনার সাপেক্ষে আমরা যে বিএনপিকে বিচার করতাম, এটা একটা অন্যায় ছিল, হ্যাঁ। এই কারণে বিএনপির রাজনীতিও বিকশিত হইতে পারেনি। এবং অন্যান্য দলগুলো, যেটা আমরা বলি, একটা আওয়ামী নফসানিয়াত তারা অর্জন করছে। এই যে যেই আওয়ামী লীগ কী করে, আওয়ামী লীগ মনে করে দখল করা, চাঁদাবাজি করা, হ্যাঁ, অন্যায় করে, এটা তার অধিকার। এটা যে সে অপরাধ হিসাবে করতো তা না, এটা অধিকার মনে করে করতো। এখন বিভিন্ন দলের মধ্যে যদি এই সিমটম থাকে, ওটা তো একটা আওয়ামী লীগ, সেটা যেই নামেই থাকুক, যে সাইনবোর্ডেই থাকুক, ফলে আওয়ামী লীগকে বুঝতে পারতো। অর্থাৎ আপনি মনে করছেন যে সে বিএনপি বা অন্য কোনো দল করলেও সে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করছে, আওয়ামী লীগের নফসানিয়াত, স্বভাব, মনন, এটাকে বলি, সেটা অনুযায়ী সেটা সমস্ত দলগুলোর মধ্যে আছে। বিএনপি, জামাত, নতুন নাগরিক কমিটি। এই যে আপনি প্রশ্ন করলেন যে খরচের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ। এখন খরচের ব্যাপারটা নিয়ে এই তারা যেখানে প্রোগ্রামটা করছে, এটা ইন্টারকন্টিনেন্টাল, এটা কিন্তু বাংলাদেশ সরকার পর্যটন কর্পোরেশনের আন্ডারে। সেখানে তারা হয়তো একটা স্পেশাল ডিসকাউন্ট পাইছে। এখানে কিন্তু ডিসকাউন্টের সুযোগ আছে, আপনি যদি আবেদন করেন ডিসকাউন্টের সুযোগ আছে। ফলে আপনি খাইতে গেলে হয়তো 10,000 টাকা লাগবে, কিন্তু আপনি যদি একটা ডিসকাউন্ট কুপন ম্যানেজ করতে পারেন হয়তো, বা আমি যদি ম্যানেজ করতে পারি আমার জন্য কম লাগবে, সেটা 3,000 টাকা আমি খাইতে পারবো। তারপরে ওরা যে আপনার ইয়ে করে না, গণমানুষের ইফতার করে না তা কিন্তু না, ওরা কিন্তু প্রত্যেক দিনে একটা গণ ইফতার করে অফিসের পাশে। তো ফলে তারপরেও আমরা তো দেখতে চাই আমাদের রাজনীতির মূল সমস্যাটা কি। রাজনীতির সমস্যাটা হইলো এখানে ক্ষমতাটা ক্যাপচার্ড বাই এলিট, পলিটিক্যাল এলিট, বিজনেস এলিট, এনজিও এলিট। আমরা ক্ষমতাটা দেখতে চাই জনগণের হাতে। আমরা এমন ক্ষমতাও দেখতে চাই না যে যেই দল ক্ষমতায় যাবে রাষ্ট্রটা তার। আমরা দেখতে চাই, আমি ধরেন আমি একটা দল সমর্থন করি, বিএনপি, জামাত, যাই হোক, হ্যাঁ, কিন্তু আমার দল কোনোদিনও ধরেন ক্ষমতায় যাচ্ছে না, কিন্তু রাষ্ট্র আমার। এই জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যেটা বলি, সেটা কি হবে, সেটা হবে যে দল যার যার, রাষ্ট্র সবার। কিন্তু এখন হয় কি, আওয়ামী মডেল কি ছিল? আওয়ামী মডেলটা ছিল আমার দল ছলে বলে কৌশলে ক্ষমতায় আসবে, দেশটা আমার, আমি লুইটা পিটা খাবো, লুইটা পিটা খাওয়াটা আমার অধিকার। এই যে আওয়ামী মডেল, এই মডেল থেকে আমাদের বের হইতে হবে। এই জন্য আমি বলতেছি যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে বা রাজনৈতিক আপনার যে প্রক্রিয়ার দ্বারা আমরা রাজনীতিকে বুঝি, রাজনীতি বলতে আমরা যা বুঝি, সেটার মধ্যে একটা আওয়ামী ময়তা রয়ে গেছে। এই যে ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করা এবং চালিয়ে যাওয়া বা দেশ শাসন করার একটা মতো অগণতান্ত্রিক ভাবে, এটি কি সামনের দিনে বন্ধ হবে সেটি মনে করেন? সেটা বন্ধ হবে শুধুমাত্র একটা কাজ করলে। অনেক কাজ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো আপনার আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কেন? কেন এটা বলি, বিভিন্ন দল আওয়ামী লীগের বিচারের দাবি তুলতেছে, কিন্তু আসল পয়েন্টটা যেটা বলতেছে না। আচ্ছা, আপনার বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যারা নির্দেশনায় ছাত্র জনতার উপর হত্যা করছে এবং এই 15 বছরে গুম খুনের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, পাচারের সাথে জড়িত, তারা তো অপরাধী। এই অপরাধীদের বিচারের ব্যাপারে সবাই একমত। এখন প্রশ্ন হইল, আওয়ামী লীগ একটা দল হিসাবে অপরাধী, না আওয়ামী লীগের সমর্থক যারা ব্যক্তিগত পর্যায়ে ধরেন আওয়ামী সমর্থক এবং ছাত্র দলের লীগের ক্যাডার গুলি করে ধরেন হত্যা করছে। এখন আপনি কি মনে করেন যে এই পার্টিকুলারলি জুলাইয়ের কথাই যদি ধরেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করে হলেও দমন করা, সেটা কি আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না? সেটা কি শুধুমাত্র একটা ব্যক্তি পর্যায়ের অপরাধ ছিল, ধরেন শেখ হাসিনারই কে একার অপরাধ, নাকি আওয়ামী লীগ একটা সংগঠন হিসাবে, এজ এ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন হিসাবে এটা সে তো অপরাধী। কি করতে হবে এখন? অর্গানাইজেশনের বিচারের বিধান ধরেন বাংলাদেশের আইনের ক্ষেত্রে আপনি বিচার করতে গেলেন, আপনাকে বলা হলো আচ্ছা এটা আলাদা আইন লাগবে না, এই 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন আছে এই আইনের আওতায় আপনি বিচার করবেন। নো, এই আইনের আওতায় বিচার করতে পারবেন না। আবার নির্বাহী আদেশেও যদি আপনি একটা বিচার করে ফেলেন, তাইলেও সেটা আইনের বেআইনি ব্যবহার হবে। তাহলে
একটা সংগঠন হিসাবে আওয়ামী লীগ অপরাধী কিনা এইটা আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগের ব্যাপারে সরকারও কিন্তু একটা মামলা দিতে পারতো যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ একটা গণহত্যাকারী শক্তি, তাহলে এই সংগঠন আওয়ামী লীগ সংগঠনের ব্যাপারে কি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? একটা মামলা হয়েছে, কেন নেওয়া হচ্ছে না এক লাইনে যদি বলেন যে নেওয়া হচ্ছে না, যারা নিচ্ছে না তাদের ভয়টা কোথায়? নিচ্ছে না কারণ আপনি একটা আওয়ামী কাঠামোর মধ্যে আছেন এখনো চারদিকে আওয়ামী লীগ দেখি, তাহলে আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে আমরা কমপ্লিটলি ব্যর্থতার দিকে যাচ্ছি, সম্মিলিতভাবে ব্যর্থতার দিকে যাচ্ছি। এবং এই ব্যর্থতার পরিণতি হইল এই যে দেখেন চারদিকে আপনার আজকে দেখেন নাগরিক, আজকে দেখেন চারদিকে ধর্ষণ, চারদিকে অরাজকতা, জননিরাপত্তা আজকে কোথায়? হ্যাঁ, তো আপনার এই জননিরাপত্তাটা আপনি কিভাবে ঠিক থাকবে? আপনার বাংলাদেশের মানুষের ঐক্যটা কোথায়? বাংলাদেশের মানুষের ঐক্যটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো পর্যন্ত।